আজকের এপিসোডে আমরা ওয়েবসাইটের ভিতরে প্রিলোডার অ্যাড করা শিখব। তো প্রিলোডার আমরা দুই ধরনের প্রিলোডার দেখতে পাই, একটা হচ্ছে সিএসএস দিয়ে তৈরি করা এবং একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক হাইলি অ্যানিমেটেড করা। দুই ধরনের প্রিলোডার আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। তো যে ধরনের প্রিলোডারই আমরা ইউজ করি না কেন, আমাদের ওইখানে মাস্ট বি জাভাস্ক্রিপ্ট লাগবেই। কারণ হচ্ছে প্রিলোডারটা যখন অফ হয়ে যায় এবং মেইন কন্টেন্টটা যখন চলে আসে তখন আসলে জাভাস্ক্রিপ্টের ফাংশন একটা কল করা হয় যে মেইন কন্টেন্ট শো করার জন্য যে লোড টাইম সেটা যখন হয়ে যায় তখন প্রিলোডারটা অফ হয়ে যায়। তো আমরা যদি প্রিলোডারের বেসিক কিছু এক্সাম্পল দেখি, সাপোজ আমরা যদি এখানে সিএসএস প্রিলোডার লিখে সার্চ করি, আমরা অনেক ধরনের প্রিলোডার এখানে পাবো। সাপোজ সিএসএস লোডার্স, এরপরে ধরেন 130+ সিএসএস লোডার্স, তারপরে loading.io, অনেক ধরনের ওয়েবসাইট এখানে পাওয়া যাবে। লোডার্স অ্যান্ড স্নিপার্স, এরপরে কোড ক্যানিয়ন নামে একটা ওয়েবসাইট আছে, ওইখানেও কিন্তু অনেক প্রিলোডার পাওয়া যাবে। ওকে, কোড ক্যানিয়ন এখানে যদি যান, এইগুলা অবশ্য প্রিমিয়াম, কিন্তু তারপরেও আমরা এখান থেকে ফ্রিতেই ওগুলাকে কপি করতে পারবো, কোনো সমস্যা হবে না। জাস্ট কোডগুলা জাস্ট কপি করে দিলেই হয়ে যাবে এখান থেকে। সাপোজ আমরা যদি এখানে প্রিলোডার এন্ড সিএসএস দিই, তাহলে ওকে প্রিলোডার অথবা জিপ ইমেজ আমরা ইউজ করতে পারি। সাপোজ ওকে, এই যে এখানে দেখেন আলটিমেট ওয়ার্ডপ্রেস প্রিলোডার, এখানে অনেকগুলো প্রিলোডার আছে। তো বেসিক্যালি এখানে যেটা হয়, আমরা জাস্ট HTML এবং CSSটাকে কপি করব। আমাদের ফুল এটা ডাউনলোড করা লাগবে না, এটা কেনাও দরকার নেই আমাদের। তো এর ছাড়া আসলে আরও যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে অনেক লোডার আছে। সাপোজ এখানে দেখেন, এখানে অনেক ধরনের প্রিলোডার আছে। এই যে এখানে এই যে এরকম। তো এখান থেকে যে কোনো প্রিলোডার কিন্তু আমরা চাইলেই নিয়ে আমাদের ওয়েবসাইটে ইউজ করতে পারবো। সাপোজ যদি আমরা একটা প্রিলোডার পছন্দ করি, সাপোজ এই প্রিলোডারটা, তো দেখেন এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে পপ আপের ভিতরে সে HTML এবং CSS এটা কিন্তু দিয়ে দিছে অলরেডি। তো এখান থেকে আমাদের এটা হচ্ছে CSS লোডার। তো সবগুলা প্রিলোডারই CSS দিয়ে করা। তো এরকম অনেক সুন্দর সুন্দর CSS দিয়ে করা প্রিলোডার আমরা পাবো। জাস্ট আমাদের ব্র্যান্ড কালারটা চেঞ্জ করে নিতে হবে। তো ব্র্যান্ড কালারটা মনে করেন আমাদের যদি অন্য কালার থাকে, সেক্ষেত্রে এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। যেহেতু CSS, আমরা কিন্তু চাইলে এই কালারটা চেঞ্জ করে নিতে পারবো। সাপোজ এখন আমরা যদি এই প্রিলোডারটা ইউজ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখেন কিভাবে ইউজ করব। এইখানে ফার্স্ট অফ অল একটা স্প্যান লাগবে, যেটা আসলে HTML এর মধ্যে দিতে হবে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে একটা ফোল্ডার তৈরি করি আমরা এখানে। ওকে, একটা ফোল্ডার আমরা তৈরি করব সাপোজ প্রিলোডার নাম দিয়ে। ওকে, এখানে আমরা আমাদের যে এক্সিস্টিং ফোল্ডারটা ছিল আমরা ওইটাতেই করি, তাহলে আমাদের ইজি হবে, অনেক আননেসেসারি স্ক্রিপ্ট লোড করা লাগবে না। ওকে, তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিস ফোল্ডার। তো এখানে আমরা প্রিলোডার তৈরি করব। সাপোজ index.html এর ভিতরে আমরা প্রিলোডারটা দিব আর কি। তো দেখেন এখানে গো লাইভে দিলে আমাদের ওয়েবসাইটটা এখানে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে এরকম হেডার আছে একটা, ন্যাব মেনু আছে একটা। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যদি প্রিলোডার ইউজ করতে চাই, তো প্রিলোডার বেসিক্যালি একদম বডির পরেই দিতে হয় প্রিলোডার, অথবা আপনি চাইলে একদম শেষেও দিতে পারেন। তবে সবচেয়ে বেটার ওয়ে হলো সবার উপরেই থাকবে প্রিলোডার, কারণ প্রিলোডারটাই ওয়েবসাইটে সর্বপ্রথম লোড হয়। কারণ এসএসগুলো লোড হওয়ার পরেই প্রিলোডার লোড হবে, তারপরে এসে সবগুলো কন্টেন্ট। তো এরকম সিরিয়ালি যদি চিন্তা করা যায় তাহলে প্রিলোডারটা সবার উপরে দেওয়াটাই স্ট্যান্ডার্ড। তো এখন এরপরে হচ্ছে CSS লাগবে আমাদের। এখান থেকে CSS লোডার, হ্যাঁ এখান থেকে এইটা পুরোটা আমরা কপি করে নিলাম। এখান থেকে কপি করে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে CSS এর মধ্যে আমরা নতুন একটা ফাইল তৈরি করতে পারি প্রিলোডার নামে, অথবা আমরা এইখানেই যে কোনো একটা জায়গায় ইউজ করতে পারি। এইখানে ওকে, উপরের দিকে আমরা এখানে ইউজ করতে পারি এটা।
ওকে, তাহলে এইরকম প্রিলোডার হয়ে গেল। এখানে অ্যানিমেশন আছে, একটা অ্যানিমেশন এই যে রোটেট, এরপরে হাইট উইডথ দিয়ে একটা সুন্দর করে সেট করা আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে মোটামুটিভাবে একটা প্রিলোডার সেট করা আছে আর কি এখানে। তো এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লোডিং হচ্ছে প্রিলোডারটা। তো এখন আমাদের যেটা টার্গেট সেটা হলো যে প্রিলোডারটা তো এখানে চলে আসছে, কিন্তু এইখানে তো রাখা যাবে না, এটা তো সেন্টারে থাকবে সব সময়, তাই না? একদম সব সময়ের জন্য সেন্টারে থাকবে। যখন ওয়েবসাইট পুরোপুরি লোড হয়ে যাবে তখন এই প্রিলোডারটা হাইড হয়ে যাবে। তো দেখেন এটাকে এখন আমরা সেন্টারে কিভাবে নিব। আমরা যদি ইন্সপেক্ট করে দেখি, এবং এটাকে আমরা ইজিলি সেন্টারে নিতে পারবো পজিশন করে। ওকে, তো এই যে দেখেন এটা হচ্ছে লোডার, হ্যাঁ। তো এইটাই বারে অ্যানিমেশনটা হচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই লোডারটা আমরা একটা ডিভের মধ্যে রাখবো, সেটা হলো এই ডিভ ক্লাস হচ্ছে আমরা প্রি লোডার দিলাম, এবং এর ভিতরে আমরা এই লোডারটা দিয়ে দিলাম। এখন এই প্রি লোডারের ভিতরে আমরা কিছু সিএসএস করব। ওকে, দেখেন এরকমই আছে। তো style.css এ এসে আমরা যেটা করব সেটা হলো যে এই প্রিলোডারটা সেন্টারে নেওয়ার জন্য আসলে প্রিলোডারটাকে আমরা কি করব, একদম উইথ দিলাম মনে করেন। ফার্স্ট অফ অল আমরা এটাকে পজিশনটা ফিক্সড করে দিলাম। এই প্রিলোডার যে ডিপটা পজিশন দিয়ে দিলাম হচ্ছে ফিক্সড, টপ থেকে 0, লেফট থেকেও 0, এরপরে উইথ মনে করেন 100%, হাইটও থাকবে 100%। ওকে, এরপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমরা। তো ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন যে ডার্ক, আপাতত দিলাম ডার্ক। তাহলে কি হবে, আমাদের এই যে ফুল ডার্ক হয়ে গেল আমাদের এই প্রিলোডারটা, ঠিক আছে? মানে প্রিলোডারের যে বডিটা এটা। ওকে, তো এখন এটা আসলে আমাদের ব্রাউজারের একটা ইস্যু, হ্যাঁ। ওয়েব ক্লায়েন্ট কন্টেন্ট ডিসক্রিপ্টর, এটা কিন্তু আমাদের কোনো ফাইল না, কাজেই এটা অবশ্যই ফাইলের নাম দেখে নেবেন, যেটা তো আমাদের কোনো ফাইল না, এটা গুগল ক্রোমের ইস্যু আর কি। তো এখন দেখেন প্রিলোডারে আমাদের মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গেল, এরকম হয়ে গেল। এখন আমরা যদি চাই যে প্রিলোডারটাকে মানে ওই লোডারটাকে সেন্টারে আনতে, তাহলে এর ভিতরে তো লোডার আছে, তাহলে ডিসপ্লে কি ফ্লেক্স করলে আসবে কি না আমরা যদি একটু চেক করে দেখি। অ্যালাইন আইটেমস সেন্টার দিলাম, তাহলে কিন্তু সে অ্যালাইন আইটেম সেন্টারে চলে আসছে, তার মানে জাস্টিফাই কন্টেন্ট দিলেও সেন্টারে সে চলে আসবে। ওকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন কিন্তু এই প্রিলোডারটা একদম পারফেক্টলি মোটামুটিভাবে সেন্টারে আছে। এখন এইটার হাইট উইথ বা এটার সাইজ যদি আপনি বড় করতে চান, তাহলে আসলে এই যে লোডারের ভিতরে এই যে হাইট উইথ, তারপরে আরও যে এই যে হাইট উইথ বিফোর আফটারে যে আছে, এগুলো আপনার একটু চেঞ্জ করে করে দেখতে হবে, হ্যাঁ। যে চেঞ্জ করলে কোনটা চেঞ্জ হচ্ছে, তো এইভাবে চেঞ্জ করে করে আপনারা চাইলে কিন্তু এই প্রিলোডারটাকে মডিফাই করতে পারেন এবং কালারও চেঞ্জ করতে পারেন। তো এখন ব্যাপারটা হলো যে এটা তো সব সময়ের জন্য এরকম থাকে। দেখেন আমরা যেভাবে ডিজাইন করছি, এই ডিপটা সব সময়ের জন্য ফিক্স থাকবে এরকম কালো। তাহলে এটা তো লোড হয়ে যাওয়ার পরে, ওই দেখেন এই উইন্ডো লোড হয়ে গেছে অলরেডি। তো লোড হয়ে যাওয়ার পরেও কিন্তু সে প্রিলোডারটা অফ হয়ে যায় না। যেরকম আমরা যদি কোনো একটা টেমপ্লেট দেখি, দেখেন এটা যখন লোডিং শেষ হয়ে যাবে, এই যে ততক্ষণে প্রিলোডারটা চলবে যতক্ষণ না পর্যন্ত এখানে লোডিংটা শেষ হয়। এখানে লোডিং শেষ হয়ে গেলেই প্রিলোডারটা চলে যাবে এবং কন্টেন্টগুলো চলে আসবে। এটা করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন এইটা জাভাস্ক্রিপ্ট হচ্ছে লোড, মানে উইন্ডো যখনই লোড হয়ে যাবে পুরোপুরিভাবে, তখনই এই প্রিলোডারটা হাইড হয়ে যাবে। এখন দেখেন এই প্রিলোডারটা হাইড করার জন্য আসলে কি করা যায়। তো এই প্রিলোডারটা হাইড করার জন্য আমরা একটা ক্লাস নিতে পারি এখানে। প্রিলোডারের সাথে যদি অফ নামে একটা ক্লাস থাকে, তাহলে কি হবে আসলে এক্স্যাক্টলি প্রিলোডারের সাথে অফ নামে যদি কোনো ক্লাস থাকে, তাহলে এই প্রিলোডারটা ডিসপ্লে নান হয়ে যাবে। ওকে, ডিসপ্লে নান হয়ে যাবে, মানে ডিসপ্লেটা সে উঠে যাবে। অথবা আমরা এটাকে আচ্ছা আপাতত না নেই থাকুক, তারপরে অ্যানিমেশনের ব্যাপারগুলো পরে আমরা ইজিলি করে ফেলতে পারবো। তো এই প্রিলোডারের সাথে যদি অফ ক্লাসটা থাকে, তাহলে ডিসপ্লেটা নান হয়ে যাবে। তো এখন সাপোজ আমাদের তো এটা স্ক্রিপ্ট, আমাদের ফাইল তো এটা। এখন এখানে দেখেন প্রিলোডার, তো প্রিলোডারের সাথে যদি আমরা এখন একটা অফ ক্লাস দিয়ে দিই, তাহলে এই যে প্রিলোডারটা চলে গেল।
তাহলে এটাই আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, তাই না? তো আমরা কি করব, জাভাস্ক্রিপ্টে আসব, এসে আমাদের যে কোনো জায়গায় আমরা একদম উপরের দিকে চাইলে লিখতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হলো যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে লোড করা হয়ে গেলে তখন আমাদের প্রিলোডারটাকে ওই ক্লাসটা অ্যাড করে দিতে হবে, তাই না? তো এতদিন তো আমরা কি করছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো এখন আমাদের উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার করতে হবে, মানে উইন্ডোর মধ্যে লিসেনার অ্যাড ইভেন্ট অ্যাড করতেছি। উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি হবে, লোড হইলে। তো লোড হইলে কি হবে, আসলে লোড হইলে একটা ফাংশন হবে। ওকে, তো এটা ধরেন উইন্ডোটা লোড হয়ে গেলে একটা ফাংশন হবে। তো এই ফাংশনটা কি, আমরা আপাতত একটা অ্যালার্ট দিয়ে দেখি আসলে কাজ করে কিনা লোড হয়ে গেলে উইন্ডোটা, ঠিক আছে? ওকে, এখানে সেমিকোলন হবে। তাহলে এখানে দেখেন উইন্ডো লোড হয়ে গেলে একটা আসতেছে, এটা কিন্তু প্রথমেই আসবে না, যখন লোড হয়ে যাবে একটু পরে তখন আসবে। এই যে দেখতে পাচ্ছেন এটা আছে। তো এখন যখন লোড হয়ে যাবে তখন আমাদের কি করা লাগবে, ডকুমেন্ট ডট, ওকে, এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট আপনার হচ্ছে গেট, অথবা আমরা কোয়েরি সিলেক্টর ইউজ করতে পারি, অথবা আমরা গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও করতে পারি। গেট এলিমেন্ট, কোয়েরি সিলেক্টর দিলে আবার ফর ইচ দেওয়া লাগবে, এটা তো ঝামেলার ব্যাপার। তো গেট এলিমেন্ট বাই আইডি আমরা কি করব, এখানে প্রিলোডার, ওকে, প্রিলোডার ডট, এখানে যেটা করব সেটা হচ্ছে যে ক্লাস লিস্ট ডট অ্যাড করে দেব অফ। আচ্ছা, যখন আমাদের উইন্ডোটা লোড হয়ে যাবে তখন এই প্রিলোডারটাকে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে অফ। তো এখানে আমরা এইখানে আইডি বসায় দেবো একটা। তো এই যে প্রিলোডার, এই আইডিটা দিব জাভাস্ক্রিপ্টের জন্য, আর এটা হচ্ছে আমাদের স্টাইলের জন্য। ওকে, তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে দেখেন, মানে আমার উইন্ডো যখন লোড হয়ে যাবে তখন কিন্তু প্রিলোডারটা চলে যাবে। তো এখানে ফার্স্ট অফ অল মানে উইন্ডো যত তাড়াতাড়ি লোড হবে আমার প্রিলোডার তত তাড়াতাড়ি চলে যাবে। তো যেহেতু আমার এখানে কন্টেন্ট কম, আমার ওয়েবসাইট কিন্তু খুবই ফাস্ট লোড হবে। যদি কন্টেন্ট আরও বেশি হয়, আপনার ধরেন 2 MB 3 MB সাইজের ইমেজ, মানে 5 7টা 10 12টা ইমেজ যদি আপনি লোড করান, দেখবেন যে ওয়েবসাইটের স্পিড স্লো হয়ে যাবে। ওকে, তো এখন মোটামুটিভাবে আমাদের প্রিলোডারের কনসেপ্টটা তো আমরা বুঝতে পারলাম। এখন যদি আমরা ধরেন এটা তো বন্ধ হবে হঠাৎ করে, হ্যাঁ, ডিসপ্লে নান করে দিলে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এখন এটা যদি আমরা না চাই তাহলে কি করব, আমরা এখানে আমরা কি করব, একটা ট্রানজিশন ইউজ করতে পারি 0.3 সেকেন্ড, এবং এইটা ধরেন আমরা কি করতে পারি, এটা অফ যখন হয়ে যাবে তখন এটার ওপাসিটিটা 0 হয়ে যাবে, ভিজিবিলিটিটা হিডেন হয়ে যাবে। তাহলে মোটামুটিভাবে ঠিক আছে, এটা তখন স্মুথলি চলে যাবে। দেখছেন, মানে স্মুথলি চলে যাচ্ছে অনেক করে, মানে 0.3 সেকেন্ড সময় নিয়ে। আমরা যদি ধরেন এটারে 1.3 সেকেন্ড দিয়ে দিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো যে আসলে সময় নিয়েই চলে যাচ্ছে। তো দেখছেন এই যে 1.3 সেকেন্ড সময় নিয়ে চলে যাচ্ছে এই যে। তো এই হলো ব্যাপার। তো এখন আমরা এটাকে 0.3 করে দিলাম, এবং তো এই হচ্ছে প্রিলোডারের বেসিক কনসেপ্ট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিএসএস প্রিলোডার এভাবে কাজ করে, জাভাস্ক্রিপ্ট প্রিলোডারও একই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রিলোডারগুলো কপি করে নিয়ে এসে আগে বসাবেন, বসায় জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট প্রিলোডারগুলো হলো মানে একটু অ্যানিমেটেড টাইপ আর কি, বেশি অ্যানিমেশন হয় এরকম। তো এখন এই কোড প্যানে যদি আমরা যাই, সাপোজ এই যে এই জায়গাগুলোতে, এগুলাতে আরও অনেক অসংখ্য প্রিলোডার আপনারা পাবেন। এই যে এই জায়গায় HTML প্রিলোডার টেমপ্লেট, তো এই জিনিসগুলো দেখবেন এবং এখান থেকে কোডগুলো নিয়ে এসে আপনার হচ্ছে প্রিলোডারটা আমাদের ওয়েবসাইটে সেট করার চেষ্টা করবেন। এরপরে সেটাকে জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে রিমুভ করে দিতে হবে যখন উইন্ডো লোড হয়ে যাবে। এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট প্রিলোডারের। তো ওয়েবসাইটে সার্চ করলে, কোড প্যানে সার্চ করলে আপনারা অনেক ধরনের প্রিলোডার পেয়ে যাবেন, এবং ওই প্রিলোডারের কোডগুলোকে স্টাডি করবেন, তাহলে আপনারা নিজের মতো করেও অনেক সময় প্রিলোডার তৈরি করতে পারবেন। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আগামী এপিসোডে আমরা
জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে স্লাইডার তৈরি করতে হয় সেটা দেখব।